আবারও কিন্তু রাজধানী যদি বলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে থেকে আবারও তারা বিক্ষোভ শুরু করেছে। যেমনটি জেনেছেন আজ কিন্তু রাষ্ট্রপক্ষের আপিলের বিপরীতে শুনানি হবার কথা ছিল এবং সেই শুনানি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এর আগের যে রায়টি দেওয়া হয়েছিল, কোটা বহালের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সেটি কিন্তু আবারও বহালের নির্দেশ দিয়েছে আদালত এবং এরই প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে কিন্তু আসলে তারা পূর্ব কর্মসূচি অংশ হিসেবে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভেতর থেকে তারা কিন্তু আসলে বিক্ষোভ মিছিল নিয়ে এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে তারা কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু শাহবাগ মোড়ের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমরা যদি এর আগে লক্ষ্য করে থাকি, এর আগেও কিন্তু পুলিশের এক ধরনের তৎপরতা কিন্তু আসলে লক্ষ্য করা গেছে। পুলিশ কিন্তু শাহবাগে তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে রয়েছে, তবে অন্যদিকে শিক্ষার্থীরাও কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করে এই মুহূর্তে তারা কিন্তু আবারও যদি বলা যায় তারা শাহবাগ অভিমুখে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে। হাতে জাতীয় পতাকা এবং প্লে কার্ড এবং ফেস্টুন হাতে নিয়ে তারা কিন্তু স্লোগান দিতে দিতে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে। আপনারা সরাসরি দেখছেন দৃশ্যমান লাইভ চ্যানেল দেখার চেষ্টা করছিলাম যে কোটা 2018 সালে কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন শুরু হয়, তারপর কিন্তু আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু সংসদে প্রধানমন্ত্রী ঘোষণার পরপরই সকল ধরনের কোটা আসলে বিলুপ্ত করে দেয় এবং সকল ধরনের কোটা বিলুপ্তর পর আবারও যদি বলা যায় কিন্তু নতুন করে যখন জনবসম্মতের একটি পরিপত্র জারি করে সকল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা থাকবে না এমন সিদ্ধান্তের পর কিন্তু আবার আন্দোলনের সেই পরিসমাপ্তি ঘটে। তবে আবারও মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে একটি রিট করার প্রেক্ষিতে রিটের বিপরীতে কিন্তু আদালতের একটি সিদ্ধান্ত আসে যে কোটা সেই পরিপত্রটি অবৈধ ঘোষণা করে কিন্তু তারা অবৈধ ঘোষণা করে সেই পরিপত্রটি বাতিল করে দেওয়া, আবার কোটা পুনর্বহালের যে সিদ্ধান্ত ছিল সেটি নিয়ে কিন্তু আসলে আবারও সেটির প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে থেকে সেই মিছিলটি শুরু করে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং যদি আমরা বলতে চাই অন্যদিকে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহচার রয়েছেন, তারা কিন্তু ঠিক এই মুহূর্তে এক ধরনের সতর্ক অবস্থান এবং নিয়ে তারা কিন্তু আসলে অবস্থান করছে শাহবাগ মোড়ে এবং এখনও আসলে তাদের অবস্থান কি হয় সেইটি কিন্তু আসলে দেখার পর তারা এই মুহূর্তে শাহবাগ মোড়ের জাদুঘরের সামনে যে সড়কটি সড়কটির সামনে কিন্তু আসলে অবস্থান করে রয়েছে। পুলিশে কোটা সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিলের দাবিতে আবারও কিন্তু আদালতের যেমন আজকে উচ্চ আদালতের একটি রায় বিষয়ে কিন্তু আসলে সে আপিলের শুনানি সেই শুনানিটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই শুনানিতে কিন্তু আদালত বলেছে যে পুনর্বহাল যে রায়টি রয়েছে সেটি এখন আপাতত সেটি পুনর্বহালই আদালত আপিল বিভাগের যে ছিল সেটি কিন্তু বহাল রেখেছে। তারপরে মুক্তিযোদ্ধার সরকারি চাকরিতে যে কোটার জন্য যে আবেদন করা ছিল সেটি কিন্তু এখন বলবৎ রাখার আদালতের সিদ্ধান্ত সেটি কিন্তু প্রত্যাহার আসলে করেনি, সেই পরিপত্রটি আসলে প্রত্যাহার হয়ে গেছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছে সেই পরিপত্রটি পুনর্বহাল করার দাবি তারা কিন্তু জানাচ্ছে। অন্যদিকে পুলিশের সঙ্গে কিন্তু এক ধরনের কথোপকথন চলছে।
পুলিশের সঙ্গে কিন্তু এক ধরনের তর্কাতর্কির যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে আন্দোলনরত শিক্ষা যারা তাদের সঙ্গে কিন্তু এক ধরনের তর্কাতর্কির জায়গা হচ্ছে। এবং এখানে রনি যিনি ছিলেন তিনি কিন্তু এসেছেন রেলের আন্দোলন যিনি সম্পৃক্ত ছিলেন সেই রনি কিন্তু এখানে এসেছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মীর সঙ্গে তারা কথা বলছেন, সড়ক অবস্থান নিয়ে তারা আসলে কথা বলছেন। হ্যালো, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে উপস্থিত এবং পুলিশ আগালেও শিক্ষার্থীদের বিপরীতে কিন্তু পুলিশের অবস্থান তারা পেছাচ্ছে। পুলিশ কিন্তু তাদের যে অবস্থান সামনে এগিয়ে আসলো, পুলিশ কিন্তু শিক্ষার্থীদের অবস্থানের কারণে তারা আসলে এক ধরনের পুলিশকে কিন্তু আসলে পুলিশের যে ব্যারিকেড ভেঙে পুলিশকে এক ধরনের ধাক্কা দিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে অংশ সেটি কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছে এবং পুলিশ কিন্তু আসলে এই মুহূর্তে পেছন যদি বলা যায় পুলিশ কিন্তু তাদের অবস্থান থেকে তাদের সরে যেতে হয়েছে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু বারবার দাঁড়িয়েও সেটি কিন্তু আসলে তারা অবস্থান ধরে রাখতে পারেনি। যদি বলা যায় এই মুহূর্তে কিন্তু শাহবাগা ছেড়ে যদি বলা যায় পুলিশের মুখোমুখি অবস্থান কিন্তু আসলে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু মুখ্য অবস্থান এবং পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু তারা ভেঙে পুলিশ কিন্তু অনেকটাই পিছু হটতে হয়েছে। পুলিশের যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু অনেকটাই পিছু হটতে হয়েছে মূলত শিক্ষার্থীদের যে বিক্ষোভ এবং শিক্ষার্থীরা সেই জায়গাটি দখল করতে অবস্থান নিতে তারা কিন্তু তাদের অবস্থান রয়েছে। এই মুহূর্তে যদি বলা যায়
পুলিশের সঙ্গে এক ধরনের কিন্তু ধাক্কাধাক্কির যে ঘটনা সেটি কিন্তু আমরা সরাসরি দেখেছি, যেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের উপর কিন্তু আসলে সেই ধাক্কা দিয়ে পুলিশকে পিছু যদি বলা যায় পুলিশ কিন্তু পেছনে সরে যেতে হয়েছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং তাদের যে পেছন থেকে তাদের যে বিক্ষোভ এবং স্লোগান, তারা কিন্তু ধ্বনি তারা দিয়ে কিন্তু আসলে পুলিশের দিকে তারা এগিয়ে গেছে। এবং সেখানে শিক্ষার্থীদের একটি অংশ পুলিশের যে ব্যারিকেডটি ছিল, বাংলা মোটর অভিমুখের যে সড়কটি, সেই সড়কটি অভিমুখের যে পুলিশের ব্যারিকেড ছিল, সেই পুলিশের ব্যারিকেডটি কিন্তু তারা ভেঙে তারা আসলে পুলিশের অবস্থান থেকে তারা কিন্তু সরিয়ে দেয়। এবং এই মুহূর্তে কিন্তু যদি বলা হয় শাহবাগে স্লোগান তারা উত্তাল হয়ে রয়েছে এবং তারা বলছে যে কোটা বাতিল তাদের চাই। এবং সকাল 11:30 থেকে কিন্তু আসলে তারা কেন্দ্রীয় লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি ভবন সামনে তারা অবস্থান করছিলেন এবং আদালতের রায়টি সিদ্ধান্তটি জানার পরে তারা কিন্তু আসলে বিক্ষোভ তারা জানান এবং বিক্ষোভ নিয়ে তারা কিন্তু আসলে কেন্দ্রীয় লাইব্রেরি ভবন সামনে মিছিলটি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে তারা শাহবাগে এসে অবস্থান নিয়েছে। বিশাল দর্শক আপনারা দেখছিলেন আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে, যেখানে মূলত শিক্ষার্থীরা কোটা প্রত্যাহারের দাবিতে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু এখনও চলছে। আছে যেহেতু আদালতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের বিপরীতে শুনানি অনুষ্ঠিত এবং সেখানে কিন্তু আগের যে প্রথাটি ছিল এবং কোটা পুনর্বহালে যে পরিবর্তন ছিল সেটি কিন্তু বাতিল ঘোষণার যে সিদ্ধান্ত ছিল সেটি কিন্তু আসলে বহাল রেখেছে উচ্চ আদালত। এবং তারা বলছে আপাতত মুক্তিযোদ্ধার কোটা সেটি বহাল রাখার সিদ্ধান্ত কিন্তু আসলে আদালতের জায়গা থেকেছে। এবং এই রায়টি, এই সিদ্ধান্তটি যখন গণমাধ্যমের মারফত তারা জানতে পারে, তখনই কিন্তু আসলে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক আসলে প্রদক্ষিণ করে এখন এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে। এবং শাহবাগে এসে তারা কিন্তু মূলত শাহবাগ মোড়ে এসে তারা কিন্তু অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার পর যদি বলা যায় সকল সড়কে যান চলাচল কিন্তু বন্ধ হচ্ছে এবং পুলিশের সঙ্গে কিন্তু এক ধরনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, যেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এক ধরনের পুলিশের সঙ্গে তর্কে আসলে জড়িয়েছিলেন। তবে তারা বলছে তাদের যতক্ষণ পর্যন্ত তাদের দাবিটি না মানা হবে ততক্ষণ তাদের যে অবস্থান কর্মসূচি কিন্তু অব্যাহত রাখবে। Sonar bangsay, o şambe
ठंडा पानी দেখি না ভাই, একটু দেখি ভাই, একটু দেখি দেখি ভাই, একটু দেখি ভাই, একটু দেখি ভাই, যাচ্ছি দেন। সবাইকে নিয়ে করেন কিনা
বাংলাদেশ টাইমসের লাইভে দেখাচ্ছি সরাসরি দেখছেন। আপনারা দেখছিলেন যোদ্ধা যে কোটাটি রয়েছিল সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী চাকরিতে যে কোটা ব্যবস্থা ছিল সেই কোটা ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু 2018 সালে আন্দোলন হয় এবং তারপর সংসদে কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে তারপর পরিপত্র জারি করার মধ্য দিয়ে কিন্তু সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কিন্তু তারা তার কোটা বাতিল করা হয় এবং আবার মুক্তিযোদ্ধা সন্তানের পক্ষ থেকে একটি আপিলের বিপরীতে তারা কিন্তু আবার নতুন করে যে 2018 সালে দেওয়া পরিপত্র সেটি কিন্তু অবৈধ ঘোষণা করে আদালত এবং এই প্রেক্ষিতে আজ কিন্তু রাষ্ট্রপক্ষের করা আপিলের বিপরীতে আজ কিন্তু আবারও শুনানি অনুষ্ঠিত হচ্ছে। সেখানেও সেই পরিপত্রটি অবৈধ ঘোষণার যে সিদ্ধান্ত সেটি কিন্তু বহাল রেখেছে এবং এমন সিদ্ধান্তে আসলে কোটা প্রথার বিরুদ্ধে যারা রয়েছেন এবং কোটা বাতিল যারা চান তারা কিন্তু আসলে সেটির প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভে নেমেছেন। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তারা জমায়েত এবং সেখানে কিন্তু বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে কিন্তু তারা অবস্থান নেয় এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শুরুতে কিন্তু তারা আসলে অবস্থান করেন এবং তারপর পুলিশের সঙ্গে এক ধরনের মুখোমুখি অবস্থান কিন্তু আসলে পড়তে হয় তাদের এবং তারপর পুলিশ কিন্তু পেছনে চলে যেতে বাধ্য হয় শিক্ষার্থী অবস্থানের কারণে এবং এখন আবার কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং গণসংগীত পরিবেশনের মধ্যে দিয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। বসতে পারে না এরা বসতে আর আসতে দেবে না। এদিকে বসে নেই আপনারা
শিক্ষার্থীদের যে অবস্থানের দৃশ্য যদি দেখানো যায়, ঠিক এই পর্যন্ত কিন্তু আসলে শিক্ষার্থীদের যে অবস্থান এবং তারা কিন্তু বসে সেই পর্যন্ত চলে এসেছে মিছিল অংশ, এবং প্রায় সকল দিকে কিন্তু আসলে যান চলাচল কিন্তু আসলে তাদের বন্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ঢাকা শহরে সংগ্রামী ছাত্র বন্ধুরা একটা জিনিস একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের আজকের ঘোষণাটাও একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রোগ্রাম বন্ধ থাকে একটু। আমাদের প্রত্যেক হল থেকে খবর এসেছে আমাদের ভাইরা বন্ধুরা ধীরে ধীরে এখানে চলে আসবে। হল কতক্ষণ বন্ধ রাখা যায়? তারপর কি হবে? আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আমরা হাইকোর্টের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমরা এটাও মাথায় রাখি দাবি আদায় ছাড়া আর সামাজিক থাকে না। আপনাদেরকে শান্তভাবে বসতে হবে, সামনে রাখার সুশৃঙ্খল হবে। আমরা আজকে এখানে 1 ঘন্টার জন্য আসিলাম। হাইকোর্ট তার যৌক্তিক যে আমাদের দাবি সেটি ফয়সালা করবে, তারপর ছেড়ে দিব। Election to action! Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! কথা